চট্টগ্রামের বাজারে দাম কমেছে শীতের সবজির, যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। আলুর বাজার চড়া, ক্রেতাদের মাঝে হতাশার সুর। শীত মৌসুম শুরুতেই কক্সবাজারে বাড়ছে পর্যটকের আনাগোনা। দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে লাভের আশা পর্যটন ব্যবসায়ীদের। এবং রাঙ্গামাটিতে সাফ জয়ী 3 নারীকে রাজস্বিক সংবর্ধনা। অনুপ্রেরণা তৈরি হবে পাহাড়ের নতুন খেলোয়াড়দের, বলছেন সংশ্লিষ্টরা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। চট্টগ্রামে সবজির বাম্পার ফলন হয়েছে। শঙ্খ নদীর চরের সবজি দোহাজারি বাজার হয়ে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। একই সাথে সীতাকুণ্ডের সবজির পাশাপাশি উত্তরবঙ্গের সবজি চট্টগ্রামের বাজার দখল করায় কমছে দাম। তবে নতুন আলু 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে বেশিরভাগ সবজির দাম অনেক বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। চট্টগ্রামে শীতকালীন সবজিতে ভরে গেছে কৃষকের মাঠ। শঙ্খ নদীর চরে এবারেও সবজির আবাদ হয়েছে। শীতের সকালে নৌকায় করে এইভাবে কৃষকরা সবজি নিয়ে আসছেন দোহাজারি বাজারে। বেগুন, মূলা, ফুলকপি সহ নানা রকমের সবজির বড় হাট বসে দোহাজারিতে। সেখান থেকে প্রত্যন্ত অঞ্চলে সবজি সরবরাহ করেন ব্যাপারীরা। তবে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে সবজির সরবরাহ বাড়ায় কমেছে বেশিরভাগ সবজির দাম। 25 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে মূলা, 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে বরবটি, 40 থেকে 60 টাকা কেজি বেগুনের দাম। টমেটো 100 থেকে 120 টাকা কেজি। সবজি সরবরাহ আসলে এখন মোটামুটি ভালো, সামনে আরও ভালো হবে। আপনার মেহেরপুর যখন পুরোপুরি চালু হয়ে যাবে তখন আপনার সবজি কিন্তু দামটা অনেক কমে যাবে। এখন কিন্তু চুয়াডাঙ্গারটাই আসতেছে মোটামুটি। এদিকে ভারত থেকে পর্যাপ্ত আলু আমদানি হলেও নতুন আলু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। আগের মৌসুমের আলু 65 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হওয়ায় হতাশ ক্রেতারা। তবে অন্যান্য সবজির দাম কমায় স্বস্তি ফিরেছে কিছুটা, যদিও পাইকাররা বলছেন ভিন্ন কথা। আলুর দামটা তো বুঝতেই পারছেন, এটা সিন্ডিকেটের ব্যাপার, এগুলো তো সবসময় বাড়তেই থাকে। এখনও তো 70 থেকে 75 টাকা দেশ পুরাতনটা, আর নতুনটা তো ধরাই আলোচনার বাইরে। সরবরাহ মোটামুটি বাজারে ভালোই আছে, কিন্তু দামটা কোনো দিকে কম নাই। আগে 50 টাকা আলু ছিল, এখন 65 টাকা। আলুটা তো এখন যেটা বেসিক্যালি লোকালটা শেষ, পুরোটা এখন মুন্সিগঞ্জের উপর ডিপেন্ডেন্ট। তো মুন্সিগঞ্জ থেকে কৃষক থেকে ব্যাপারে নিয়ে হাত বদল হয়ে আলুগুলো আসার কারণে আলুর রেটটা আমরা একটু বাড়তে পারছি আর কি। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেশি হওয়ায় ক্ষোভ যাচ্ছেন ভোক্তারা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24 চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। দুপুরে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলার 3য় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেন অ্যানি। সবাই নতুন বাংলাদেশ গড়ার জন্য আজ উঠে পড়ে লেগেছে। এটা আমাদের চ্যালেঞ্জ। বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করছি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শস্য ভান্ডার খ্যাত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিলে আমন ধান কাটার উৎসব চলছে। বিস্তারিত চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তুলে ধরেছেন সহকর্মী নয়ন বুড়াজয়। আমন ধান হারা শুরু হয়ে রাঙ্গুনিয়ার ঘুমাই বিল তারা আসি দেখতে লাগবেন। এরা ধান ফাঁকি গিয়ে গই ধান হারা শুরু করছি। এরা খান্দল লই যারা ফলটা আছে তারা ধান লইল বহুত দূরত্ব ধান লইলে ইয়ে ঘুমাই বিলের একটা নাম আছে। আর জানি দিয়ে দেশের মানুষের 2.5 দিনের খাদ্য এতন উৎপাদন হয়।
এই হারণে আরা দেখি বহুত দূরত্ব দেখতে লাগবে এরা দান লই খান্দর লই নেই আইয়ের যারা ফলটল আছে যারা দান হারিনি লই ইয়ের এরা উড়ে আইনি রাস্তার উদ্দে আইনি দানিয়ে মারাই করিব আবার দানে বেচিব এটা কৃষকলের মুখত হাসি দেখা যার দান যাতে ফাঁকা শুরু হই এই হারণে ফলনও বাড়ি গিয়ে গই আমরা দেখি লাইন ধরি না খান্দর ভিতর লইনি শত কষ্ট করে বহুত দূরত্ব তারা দান লই লাইয়ের আর দেশের বিভিন্ন জায়গার তুন এই হামিং গরিবেলাই খামলা যারা আছে এই তার এরা আইয়ে 1000 টিয়ার ধরে তারা এখন দাম পড়ে 3 বেলা ভাত খায়নি আবার দেখা যার আরও বেশিও দাম পড়ে। ডেঙ্গু প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে আলেম সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা রাজীব জাফর চৌধুরী। সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর দরবার শরীফের সাজ্জাদানশীল কাজী সৈয়দ মোহাম্মদ আব্দুস শাকুর রায়হানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এ আহ্বান জানান তিনি। এ সময় সাতকানিয়া উপজেলা যুবদল ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা করা তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদ নামের পেশাদার এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে চাঁদগাঁও থানা পুলিশ। পুলিশ জানায় শুক্রবার বিকেল 5:30টায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে 4 আগস্ট প্রকাশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর একাই 28 রাউন্ড গুলি করার কথা পুলিশের কাছে স্বীকার করে বলে জানায় পুলিশ। তার নামে চাঁদগাঁও থানায় 5টি হত্যা মামলা সহ মোট 12টি মামলা রয়েছে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফারিয়া অ্যাবসেন্ট ম্যাম। এত বাচ্চা স্কুল আসেনি? রোগ জীবাণু যেভাবে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যদের কাছে, কি করে লড়বে ওরা? রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফ বয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। ফারিয়া অ্যাবসেন্ট ম্যাম। এত বাচ্চা স্কুল আসেনি? রোগ জীবাণু যেভাবে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যদের কাছে, কি করে লড়বে ওরা? রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফ বয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নেই। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরাম ইন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল।
বাসায় এনেছিলাম নতুন এক দরজা আরএফএলের মধ্যে কিন্তু দামে ছিল সস্তা কয়দিন পরে দেখি সিটকানিতে জং ফ্রেম গেছে ফেটে উঠে গেছে রং দুর্বল কবজায় পাল্লা গেছে ঝুলে তাই তো এসেছি আমি আরএফএল এ ফিরে রেজিন রেজিনে তৈরি আরএফএল ইউপিভিসি ডোর এর কবজা ও ছিটকিনিতে 304 গ্রেড স্টেনলেস স্টিল ব্যবহার হওয়ায় মরিচা পড়ার কোনো চান্সই নেই। ফারিয়া অ্যাবসেন্ট ম্যাম। এত বাচ্চা স্কুল আসেনি? রোগ জীবাণু যেভাবে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যদের কাছে, কি করে লড়বে ওরা? রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। আবার স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। সাগরের নোনা জলে গা ভাসাতে সৈকত শহর কক্সবাজারে বাড়ছে পর্যটকের আনাগোনা। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় করেছেন হাজারো পর্যটক। শত ব্যস্ততার মাঝে একটুখানি স্বস্তি পেতে ছুটে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। পর্যটকের আনাগোনায় খুশি ব্যবসায়ীরাও। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শহরের যান্ত্রিক জীবন থেকে খানিক স্বস্তি পেতে সমুদ্র তীরে এখন হাজারো পর্যটকের ভিড়। সাপ্তাহিক ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটেছেন ভ্রমণ পিপাসুরা। সৈকতের নীল জলরাশি আর বালুচরে আনন্দ উল্লাসে মেতে ওঠেন পর্যটকরা। তীরে বসে গল্প আড্ডায় মেতেছেন পরিবার পরিজনের সাথে। ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি, খুবই ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন জনসমুদ্রে পরিণত হয়েছে, এসে বেশ ভালো লাগছে, খুব উপভোগ করছি, পরিবেশটাও চমৎকার। সমুদ্র সৈকত ছাড়াও ইনানি, হিমছড়ি, পাটুয়ার টেক, টেকনাফ, মহেশখালীর আদিনাথ মন্দির বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। তবে সেন্ট মার্টিনে যেতে না পারার আক্ষেপ জানিয়েছেন কেউ কেউ। আমাদের দেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন, ওখানে যাওয়ার জন্য আমাদের খুব ইচ্ছা করতেছে, কিন্তু নিষেধাজ্ঞার কারণে আমরা যেতে পারছি না। দেশের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে পর্যটকের আনাগোনায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। কক্সবাজারে ইতিমধ্যে আশানুরূপ পর্যটক এসেছে ছুটির দিনে, বাচ্চাদের পরীক্ষা, এরপরই অনেক মানুষজন কক্সবাজার এসেছেন। আরও পর্যটক আসতো যদি সেন্ট মার্টিন জাহাজ চলাচল করত। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সতর্ক রয়েছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজকীয়ভাবে সংবর্ধনা দেয়া হয়েছে পাহাড়ের 3 রত্নকন্যাকে। বলছি সাফজয়ী নারী ফুটবলার রূপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমার কথা। শুধু ক্রেস্ট কিংবা ফুলেল সংবর্ধনা নয়, অর্থ দিয়েও পুরস্কৃত করা হয়েছে ঋতুদের। সংশ্লিষ্টরা বলছেন, এমন সংবর্ধনায় পার্বত্য এলাকার বাকি মেয়েরাও অনুপ্রেরণা পাবে। সবুজ পাহাড়ের আঁকাবাঁকা সড়কে বিশেষ ট্রাকে করে রাঙামাটির মারি স্টেডিয়ামে আনা হয় সাফজয়ী ফুটবলার রূপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমাকে। এ সময় হাজারো পাহাড়ি বাঙালির ফুলের শুভেচ্ছায় সিক্ত হয় স্বর্ণকন্যারা। দেশের জন্য গৌরব অর্জনকারী নারী ফুটবলারদের এক নজর দেখতে এভাবে ভিড় জমে বিভিন্ন বয়সের মানুষের। মারি স্টেডিয়ামে অস্থায়ী মঞ্চে সাংস্কৃতিক আয়োজনের পর ফুটবলারদের একে একে সংবর্ধনা জানান রাঙামাটি জেলা প্রশাসক, সেনা রিজিয়ন, পার্বত্য জেলা পরিষদ ও পৌরসভা। এই বিজয়ীর উদযাপনটা যে আমরা একসাথে করতে পারতেছি, এটা আমাদের জন্য একটা বড় অর্জন, বড় পাওয়া। সবসময় চেষ্টা করি আমরা দেশের জন্য ভালো একটা রেজাল্ট দেওয়া। আপনারা পাশে থাকলে আমরা সফল হব। রাঙামাটির এমন ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা। এই যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এগুলো দেখে পরবর্তী প্রজন্ম যারা তারাও উৎসাহিত হবে। রাঙামাটি জেলা প্রশাসন থেকে 1.5 লাখ করে, সেনা রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদ থেকে 1 লাখ করে এবং পৌরসভা থেকে 50,000 টাকা দিয়ে 3 স্বর্ণকন্যাকে পুরস্কৃত করা হয়। তারা বলছেন, এ সংবর্ধনার মধ্য দিয়ে অনুপ্রেরণা তৈরি হবে পাহাড়ের নতুন খেলোয়াড়দের মধ্যেও। পরিকল্পনার নতুন যাতে উঠে আসে, সেটার জন্যই আমাদের আজকের এই সংবর্ধনাও একটা বড় প্ল্যাটফর্ম। জেলা পর্যায়ে যদি কোনো অনুষ্ঠান হয় বা জেলা পর্যায়ে কখনো খেলাধুলা আয়োজন করি আমরা, অবশ্যই তারা সেখানেও আমন্ত্রিত থাকবে এবং তারা সেখানেও যোগদান করবে। ঋতুপর্ণা, মনিকা এবং রূপনা যে সম্মান বয়ে নিচ্ছে, এতে সারা বাংলাদেশ এবং আমরা পার্বত্যবাসী আনন্দিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। ফেনীর দাগনভূঞায় 2024 সালের মিন্টু নাসরিন ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় একযোগে দাগনভূঞার 5টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলরুবা লাইলি, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জসিম। 2012 সাল থেকে এফবিসিসিআই সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু ও তার সহধর্মিনী নাসরিন আওয়াল মিন্টুর নামে প্রতিষ্ঠিত মিন্টু নাসরিন ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। চট্টগ্রামের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সহ নানা খাতে জনবান্ধব পরিবর্তনের ক্ষেত্রে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শুক্রবার রাতে নগরীর খুলশী কনভেনশন হলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রামের 12 বছর পূর্তির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে 21 পদকপ্রাপ্ত এম.এ. মালেক, জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।